হ্যালো স্টুডেন্ট, তোমরা সকলে আশা করি খুব ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে যোগ কর্মসু কৌশলম নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে এই পদ্যাংশটি পড়তে হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি, তাই অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। দেখো, তোমাদের যোগ কর্মসু কৌশলম এই পদ্যাংশটি লিখেছেন মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এবং এখানে আমাদের 10টি শ্লোক পড়তে হবে। আজকে আমরা প্রথম 2টি শ্লোক নিয়ে আলোচনা করব। প্রথম শ্লোক: কর্মেন্দ্রিয়াণি সংযম্য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারো স উচ্যতে। দেখো, এই প্রথম শ্লোকের যে বঙ্গানুবাদ সেটা হচ্ছে, যে ব্যক্তি কর্মেন্দ্রিয়গুলিকে সংবরণ করে মনে মনে রূপ রসাদি ইন্দ্রিয়ের বিষয়সমূহকে স্মরণ করতে থাকে, সেই আসক্তি সম্পূর্ণ মূর্খ ব্যক্তিকে মিথ্যাচারী বা বিমূঢ়াত্মা বা কপটাচারী বলে। দেখো, এই যে প্রথম শ্লোকের অর্থ সেটা আমি আরও বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমাদের যে কর্মেন্দ্রিয় আছে, অর্থাৎ বাক, পানি, পাদ ও পায়ু উপস্থ, এদের একত্রে বলা হয় পঞ্চকর্মেন্দ্রিয়। আর আমাদের যে 5টি জ্ঞানেন্দ্রিয় আছে, অর্থাৎ চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টি কর্মেন্দ্রিয় এবং 5টি জ্ঞানেন্দ্রিয় মিলে হচ্ছে মোট 10টি ইন্দ্রিয়। এবং আরেকটি ইন্দ্রিয় আছে যেটা হলো আমাদের মন। এই মনকে উভয় ইন্দ্রিয় বলা হয়ে থাকে। কেন উভয় ইন্দ্রিয় মনের দ্বারা জ্ঞান এবং কর্ম উভয় সম্পন্ন করে? কেন মনকে উভয় ইন্দ্রিয় বলে? কারণ এটার উত্তরে বলা হলো যে মন আমাদের এই যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো মনের দ্বারা জ্ঞান এবং কর্ম কিন্তু উভয়ই সম্পন্ন হয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ইন্দ্রিয় তাহলে হচ্ছে মোট 11টি। অর্থাৎ এই জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করতে হবে আমাদের। সৎ ব্যক্তি হতে হবে, শুধু বাহ্যিকভাবে নয়, অন্তরাত্মা থেকেও পবিত্র হতে হবে আমাদের। আমাদের মন যদি সর্বদা কলুষিত থাকে, সর্বদা পাপ কর্মের কথা চিন্তা করতে থাকে, মনে মনে যদি ছল চাতুরি, কপটাচারী এইসব স্বভাবের আশ্রয় খুঁজতে থাকে, তাহলে কিন্তু আমরা বাইরে ইন্দ্রিয়ের দ্বারা নিজেদের যতই সংযত রাখি না কেন, পাপ কর্মের ভাগীদারি কিন্তু আমরা মন থেকেই হব। আবার মন থেকে খুব সৎ, খুব উপকার পরায়ণ হয়েও যদি আমরা বাইরের যে কর্মেন্দ্রিয়গুলো আছে তার দ্বারা কোনো অপরাধমূলক কর্ম করে থাকি, তাহলেও কিন্তু সেটা আমাদের উন্নতির পথে বাধা স্বরূপ হয়ে দাঁড়াবে। আমরা কোনোভাবেই ব্রহ্মের সাথে, পরমাত্মার সাথে একত্রিত বা যুক্ত হতে পারবো না। যোগ কর্মসু কৌশলম, এই যোগ শব্দের অর্থ হচ্ছে যুক্ত হওয়া। কার সাথে যুক্ত হওয়া? ব্রহ্মের সাথে যুক্ত হওয়া। কিভাবে যুক্ত হবে? কর্মের মাধ্যমে, কর্মের দ্বারা। অবশ্যই সেটি সৎ কর্ম হতে হবে এবং কর্মফলের ভোগ পাওয়ার আশায় না থেকে নিঃস্বার্থ কর্মের সাধনা করতে হবে। তবেই আমাদের জীবন হবে সার্থক। 2 নম্বর শ্লোকে বলা রয়েছে, কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্ম অক্ষর সমুদ্ভবম তস্মাৎ সর্বগতং নিত্যং ব্রহ্ম যোগে প্রতিষ্ঠিতম। দেখো, এর অর্থ হলো, ব্রহ্ম থেকে কর্ম উদ্ভূত জানবে, অক্ষর ব্রহ্ম বা পরমেশ্বর থেকে ব্রহ্ম বা বেদ সমুদ্ভূত, অতএব সর্বব্যাপী প্রকাশময় নিত্য ব্রহ্ম নিয়ত যজ্ঞে প্রতিষ্ঠিত। দেখো, 2 নম্বর শ্লোকের অর্থ আমি আরো বিস্তারিতভাবে বলে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে বেদ এসেছে অক্ষর বা চিরন্তন ঈশ্বরের কাছ থেকে। বেদ যেমন এক ও অদ্বিতীয়,
ব্রহ্ম তেমন এক এবং অদ্বিতীয়। এই ব্রহ্ম সর্বত্র বিরাজমান, জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য। সব রকম কর্তব্যে, ধর্মীয় কাজে, সব জিনিসে এই ব্রহ্ম নিত্য বিরাজমান। আমাদের গীতাতে উল্লেখ আছে যে যজ্ঞের মাধ্যমে কর্ম করা উচিত। এই যজ্ঞ কথার অর্থ শুধু হোম নয়, এখানে নিষ্কাম কর্মের কথা বলা হয়েছে। নিষ্কাম কর্ম অর্থাৎ যে কর্মের ফল ভোগের কোনো আশা থাকবে না, নিঃস্বার্থভাবে অন্যের কল্যাণে কাজ করাকেই এখানে বোঝানো হয়েছে। দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা, ভিক্ষুকদের নিঃস্বার্থভাবে দান করা, জগতে উপস্থিত সকল প্রকার জীবজন্তুর খাদ্য প্রদান করা সামর্থ্য মতো একসাথে গুরুজনদের সেবা এবং সম্মান প্রদান করা। এই যে আমরা এই রকম নিঃস্বার্থ কর্ম সম্পন্ন করব, সেই কর্মেরও তো উৎস আছে। এই কর্মের একমাত্র উৎস হচ্ছে সেই বেদ, এবং এই চিরসত্য বেদ থেকেই এসেছে সেই চিরন্তন সত্য পরমাত্মা, আবার পরমাত্মা থেকেই এসেছে বেদ। এই শ্লোকের গভীর অর্থ হিসাবে বোঝাতে চেয়েছে যে তুমি যে কর্মই করো না কেন, তা যদি সৎ উদ্দেশ্য প্রণোদিত না হয়, তাহলে তোমার কর্ম ব্রহ্মের সাথে একাত্ম হতে কখনোই পারবে না। ঈশ্বর সর্বত্র বিরাজমান, তাকে আড়ালে রেখে তুমি কোনো কাজই করতে পারবে না। তোমার উদ্দেশ্য তিনি সর্বদাই দেখতে পাচ্ছেন। তো আজকের ক্লাস আমরা এ পর্যন্ত নিলাম। আমার ইজি ব্যাকরণ চ্যানেলের তোমাদের যদি ক্লাস করতে ভালো লাগে, অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে। আমাদের অনলাইন ক্লাসের কিন্তু ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা যদি আমাদের সাথে অনলাইনে ক্লাসগুলো করতে চাও এবং সরাসরি আমার সাথে পড়াশোনা করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং পরবর্তী যে শ্লোকগুলো আছে সেগুলো যদি তোমরা চাও বিস্তারিত, সেগুলো নিয়ে আমি আলোচনা করব অন্য এক ভিডিওতে। অবশ্যই তোমরা সেগুলো কমেন্ট সেকশানে আমাকে জানাবে। কোনো যদি ডাউট থাকে বা কোনো কিছু বিষয় তোমরা যোগ কর্মসু কৌশলমের কোনো শব্দের অর্থ বা কোনো কিছু যদি বুঝতে না পারো, সেটাও আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে। আমি অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের অন্য কোনো ভিডিওতে।